জমার দিন যদি আজান দেওয়া হয় দুনিয়ার কাজ কাম সব ছেড়ে দাও। যদি ঈমান থাকে তোমাদের সব কাজ কাম ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের দিকে নামাজের দিকে তোমরা দৌড়াও। এই জন্যই তো আমরা সব কাজ কাম বাদ দিয়ে দৌড়িয়েছি নাকি? তাহলে এই বিধানটা আমাদের জন্য কি ফরজ। এরকম ফরজ বিধান কোরআনে আল্লাহ বহু দিয়েছেন। তো যখন যেটা ফরজ আছে সামনে তখন আমাদের পেছনে যদি নফল সুন্নত মোবা মোস্তাহাব যায় বলেন কোনো কিছু থাকলে ওইটা আমরা আর গুরুত্ব দেই না। আগে জীবনে আমাদের আদায় করা লাগবে কি বলেন তো? ফরজ। এরপরে ফরজের ভেতরে আবার দুই প্রকার আছে, একটা ফরজে আইন, একটা ফরজে কেফায়া। এই যে নামাজ পড়া যেটা এটা ফরজে কেফায়া না ফরজে আইন? ফরজে আইন। এটা কেফায়া যেটা এই যে মানুষ মারা গেলে জানাজা পড়া হয়। হ্যাঁ, এলাকার কিছু মানুষ মিলে যদি তাকে জানাজা দিয়ে কবরে দিয়ে দেয় এলাকার সব মানুষের হক আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি জানাজা না দিয়ে এমনিতেই কোনো জায়গায় ফেলে রাখে, মাটির নিচে পুঁতে ফেলে, এলাকায় যত মানুষ বাস করবে সবার গুনাহ হবে। তাহলে ওই ফরজটা কিছু মানুষ আদায় করলে আদায় হয়ে যায়, কিন্তু বাকি যে ফরজে আইন আছে যার যার উপরে ওটা আদায় করাই লাগবে মাস্টবি। বিশ্বনবীকে আল্লাহ কোরআনে যা দিয়েছেন কোনো নির্দেশ এটা নফল না, প্রতিটি নির্দেশ কি বলেন তো? ফরজ। নবীজির প্রত্যেকটা নির্দেশ আল্লাহর পাকের নির্দেশ তিনি মেনে চলেছিলেন দুনিয়াতে, একটাও তিনি বাদ দেননি। তিনি যে বাদ দেননি তার প্রমাণ কি বলেন দিন? উনি যে বিদায় হজের দিন ভাষণ দেওয়ার সময় বলেছিলেন আমি আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছি সব কি তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খানু পৌঁছিয়ে দিতে পেরেছি? সামনে থেকে জবাব এসেছিল যে আপনি শুধু পৌঁছিয়ে দেননি, হাতে কলমে আমাদেরকে দেখিয়েছেন। উনি আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন আল্লাহ তুমি সাক্ষী থাকো, এই জনতা আজকে এই যে 1,14,000-এর মতো মানুষ আমার সামনে প্রায়, এরা সবাই সাক্ষী দিচ্ছে আমি তোমার রেসালাতের যে দায়িত্ব পেয়েছিলাম এটা আমি সঠিকভাবে শুধু পৌঁছিয়ে দেইনি, আমি ওদের হাতে কলমে দেখিয়ে দিয়েছি। কিয়ামতে তুমি আমারে কাঠগড়ায় দাঁড় করিও না। নবীর ওই অনুভূতি যদি কারো ভেতরে থাকে উম্মত হিসাবে, ওনার যে নির্দেশ বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা কথাও তোমার জানা থাকে ওইটাও মানুষের কাছে দুনিয়ার জীবনে পৌঁছিয়ে দিয়ে আসো। তাহলে এইটা আমাদের জন্য কি নফল না ফরজ? আমরা এই ফরজ দায়িত্ব সবাই কি যার যার জায়গা থেকে পালন করি? যতটুকু যে জানে পৌঁছাতে চায় না হয়তো বিভিন্ন কারণে, অথচ এটা কিন্তু নামাজের মতো ফরজ। এটা বাল্লিগ দেওয়া নেই, বাল্লিগও বহু বছর সবাই এর ভেতরে আমরা আছি। এই সবাই বসে পড়েন, জায়গা ফেলে বসে পড়েন। যেখানে যার যতটুকু জানা আছে যদি একটা বাক্যও জানা থাকে, ওলাও আয়া দেওয়া আছে, একটা আয়াতও যদি কারো আয়ত্তে থাকে জানা থাকে যে আপনি জানেন কুল হু আল্লাহু আহাদ, এইটাও প্রচার করে আসা দুনিয়ার জীবন আপনার ফরজ। তাহলে যে যতটুকু জানবে ওই পরিমাণে প্রচার করলে এই দেশে কোরআন প্রচারে কোনো বাধা দেওয়ার ক্ষমতা কেউ রাখে? তো বাধা আছে না? এখন তো বাধা নেই, আছে। এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যু সামনে নিয়ে এসে তারা বাধা দেয়। নির্বাচনের বিভিন্ন কাজকর্ম কিন্তু চলছে। হ্যাঁ, যদিও